আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটা সিটিতে দাঁড়ায় আছি যে সিটিটায় একটা দাগের মাধ্যমে দুইটা কালচারকে ভাগ করা হয়েছে। ইস্ট সাইডে গেলে দেখা যায় মুসলিম কালচার 550 বছর পুরাতন, এবং ওয়েস্ট সাইডে গেলে দেখা যায় ইউরোপিয়ান কালচার। এখানেই শেষ নয়, ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের শুরুটা হয়েছিল ঠিক এই জায়গা থেকেই, এবং আমি এখানে এখন দাঁড়ায় আছি। আমি এখন দাঁড়ায় আছি সারায়েভোর ওল্ড টাউন বাসচার্চিয়াতে। আমার পিছনে যেটা দেখা যেতেছে সেটা হলো অটোমান আমলের একটা ফাউন্টেন। এখান থেকে সবাই পানি খেতে পারতো, এখনো এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে, পরিষ্কার পানি। এই সেই পানির জায়গা, ইউ ক্যান টেক ইট। একটা পিচ্ছে একটা বাচ্চা পানি নিতেছে। তো সারায়েভোতে যখনই সবাই আসে এই জায়গাটা আর কি মাস্ট ভিজিট। এই জায়গাটার আশেপাশে অনেক কবুতর দেখা যায়, এখানে মানুষ কবুতরকে খাইতে দেয়। অনেক কবুতর এখানে, মানে একদম কবুতরের সাম্রাজ্য বলতে পারেন। আর কবুতরগুলো একদমই ভয় পায় না, মানে বোঝা যাইতেছে যে ওরা খুব ইউজ টু এখানকার মানুষের সাথে। সবাই ওদের খাবার টাবার দেয়, ওখানে মানুষজন কবুতরের খাবার বিক্রি করতেছে। অনেক কবুতর এখানে, খুব ভালো লাগতেছে আসলে। সারায়েভোটা আমার মনে হইতেছে একটা আমি আরব কান্ট্রিতে আছি। পুরো ইসলামিক ভাইব এবং অনেক পুরাতন আমলের ভাইব পাইতেছি আমি এখানে। আমরা এখান থেকে পানি ভরলাম, অনেক ঠান্ডা, মনে হলো একদম কুয়ার পানি খেলাম। আমি এখন দাঁড়ায় আছি গাজী হুসরেভ বেগ মসজিদের ভেতরে। সারায়েভোতে অনেক জায়গাতেই গাজী হুসরেভ বেগের নাম দেখতে পাওয়া যায়, ফর এক্সাম্পল স্কুল, কলেজ, মসজিদ, ইউনিভার্সিটি, সব অনেক জায়গাতেই। এটার কারণ হলো 1500 দশকে অটোমান আমলে এই লোকটা অনেক বড় রোল প্লে করে সারায়েভোর ডেভেলপমেন্টের জন্য। এই জন্য তার নামে অনেক জায়গার নামকরণ করা হয়। এই কোরআন শরীফটা 1784 সালের। মাশাআল্লাহ, কত পুরাতন আমলের কোরআন শরীফ, এখানে কত সুন্দরভাবে এখনো সংরক্ষণ করা আছে। এটা হলো নামাজের আগে অজু করার জায়গা, এবং অটোমান আমলে অজু করার জায়গাগুলা এইভাবেই তৈরি করা হইতো। এখনো এখানে মানুষজন অজু করে নামাজ পড়ার আগে। I'm still getting used to with the coins. Okay, no problem. Just take your time. Yeah. Okay, I think it's I will fine. give you 30. Thank you. আর এখানকার কিছু ট্রেডিশনাল সুইটস কিনলাম। এটা পেস্তাচিও, দেখি কেমন। অনেক মজা। আমি আরো বেশি সুইট এক্সপেক্ট করছিলাম, আমি মনে করছি আরো বেশি সুইট, কিন্তু ভালো, আমি কম সুইট খাই। ভিতরে পেস্তাচিও প্লাস ক্রিম, বাইরেও পেস্তাচিও দেখা যাইতেছে। আমি এখন সারায়েভোর অলিগলির মাঝখান দিয়ে হাঁটতেছি, অনেক ন্যারো ন্যারো রোড, অটোমান স্টাইলের। আর এইখানে যেই দোকানপাটগুলো দেখা যাইতেছে এগুলো পিতলের জিনিসপত্র, হাতে বানানো, অনেক পুরাতন আমলের স্টাইলের জিনিসপত্র বানাইতেছে। কফি বানানোর পট পিতলের, চামচ। পুরো মনে হইতেছে আমি 1500 শতাব্দীতে চলে গেছি। এই রোডগুলা মানে ওরা ইচ্ছা করে এগুলো আর কি চেঞ্জ করে নাই, হিস্ট্রিগুলোকে ধরে রাখার জন্য, যেটা মনে হইতেছে। সব পুরাতন আমলের জিনিসপত্র এখানে। সারায়েভো এমন একটা সিটি যে মানে প্রথমে আমার পা দিয়েই মনে হয়েছে যে আমি এই সিটিতে আসলে আবার আসবো। তো এরকম কিছু জায়গা থাকে না যে আসার পরপরই একটা ফিল পাওয়া যায় যে খুব নাইস এবং খুব ভাইব্রেন্ট পুরাতন একটা কালচার। খুব টায়ার্ড লাগতেছে এবং ঘুম ঘুম আসতেছে, তো ভাবলাম একটা কফি খাওয়া যাক।
তো বসনিয়ার একটা ট্রেডিশনাল কফি আছে, এটা হলো বসনিয়ান ট্রেডিশনাল কফি। আমি যখন আশেপাশে ঘুরতেছিলাম ওল্ড টাউনে তখন হয়তো বা খেয়াল করছেন যে এরকম কফি বানানোর পটগুলো সেল করতেছে ওরা। এইটা একদম র কফি, আমি যদি একটু এইভাবে দেখাই, একেবারে র কফি এটা। আর এর সাথে দেয় হলো একটা মিষ্টি জাতীয় খাবার, জেলির জ্যামের মতো, জেলির মতো কাইন্ড অফ। আর এটা হলো চিনি, যারা চিনি খায়, দেখি চিনি লাগে কিনা, ঢালতে হয়। এটা আমার কাছে কাইন্ড অফ এসপ্রেসোর মতো লাগতেছে, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইল আর কি, আর র একেবারে। অনেকটা এসপ্রেসোর মতোই, ওইরকম চিতা না, চিনির দরকার নাই। এখানে একটা কফির কালচার হইলো যে মানুষ এরকম কফি নেয়, একটা একটা করে কফি নিবে, কফি খাবে, আর ঘন্টার পর ঘন্টা কথা বলবে। মানে কোনো তাড়াহুড়া নেই, কিছু নাই, আড্ডা দিবে, কফি খাবে, এভাবে বসে থাকবে ক্যাফের মধ্যে। স্লো লাইফ অনেকটা। So we are checking some fragrances here, local fragrances from my brother, and very nice fragrances he has here. To collection to dekho, very nice collections he has. There are some collections from fragrances from Kaaba, from Arafat. অনেক রকমের fragrances আছে এখানে, মিনা, different fragrances. তো দেখি আমি মনে হয় কয়েকটা কিনতে পারি আর কি। Now I'm confused which one I should buy. The first one. The first one? First one Kaaba. was Mecca Ibrahim. What is the price? One is 10, two I give you for 15. Yes. 2 for 15. 15, yes. Okay. And how about 3? 20? No, I cannot No. make মাত্র ওর দোকান থেকে বাইরে হলাম, ওর নাম হলো নিহাদ, মুসলিম, খুবই ফ্রেন্ডলি একটা মানুষ, আমার সাথে অনেকক্ষণ কথা বললো আর অনেক ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছে। আমি 3টা আতর নিচ্ছি 10 ইউরো দিয়ে। আমি এখন অটোমান মুসলিম সাইড থেকে ইউরোপিয়ান সাইডে ঢুকতেছি। আমি যতই মানে কাছে যাইতেছি ইউরোপিয়ান সাইডের, আমি দেখতে পাইতেছি যে যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংগুলো আস্তে আস্তে আর্কিটেকচারগুলো চেঞ্জ হইতেছে, একটু মডার্ন বিল্ডিং আমি সামনে দেখতে পাইতেছি। সব ইউরোপিয়ান স্টাইলের বিল্ডিং এগুলো। জিনিসটা কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং যে পিছনে আমি ছিলাম এতক্ষণ একটা অটোমান স্টাইলের কালচারের একটা জায়গায়, পুরো একটা ডিফারেন্ট ভাইব। আর এইখানে 1 সেকেন্ডের মধ্যেই আমি এসে বললাম এখন ইউরোপিয়ান সাইডে কালচারে। আমি এখন হাঁটতেছি সারায়েভোর ওয়েস্টার্ন সাইডে, যেখানে আমি দেখতেছি অস্ট্রো হাঙ্গেরিয়ান আমলের ইউরোপিয়ান স্ট্রাকচার বা আর্কিটেকচার, চার্চ এবং সব কিছুই আসলে ইউরোপিয়ান স্ট্রাকচারে তৈরি করা এবং অনেক ডিফারেন্ট ওই পাশের যে ইস্টার্ন সাইডটা আছে ওই সাইডের তুলনায়। এই পাশে আমি কোনো মসজিদ দেখতে পাইনি এখনও, এখানে আমি চার্চ দেখলাম, সব কিছুই ইউরোপিয়ান স্টাইলের এই সেটটা। সারায়েভোকে অনেকে জেরুজালেম অফ ইউরোপও বলে, কারণ সারায়েভোর মধ্যে বিভিন্ন ধর্মের মানুষজন বাস করে। এর মধ্যে এখানে মুসলিম থাকে, অর্থোডক্স খ্রিস্টান থাকে, ক্যাথলিক খ্রিস্টান থাকে, আছে জুইশ পিপল আছে। তো আমার পিছনে যেটা দেখা যেতে যে বড় একটা বিল্ডিং, এটা হলো একটা চার্চ, খ্রিস্টানদেরই চার্চ। আর একটু কয়েক মিটার আমি যদি সামনে আগায় যাই, এর আগে আমি যেখান থেকে আজকে হাঁটাহাঁটি করতেছিলাম ওল্ড টাউনে, ওইখানে গেলে আমি দেখতে পাই মসজিদ। তো এখানে কিন্তু এরকম বিভিন্ন ধর্মের মানুষ থাকার জন্য এখানের কালচারটাও অনেক ডিফারেন্ট মানুষের কালচার এই জায়গায় থাকে। তো এখন যাইতেছি যেখান থেকে ওয়ার্ল্ড ওয়ার 1 স্টার্টিং হয়, ল্যাটিন ব্রিজ। এই হিস্ট্রিটাও অনেক ফেমাস, আসলে অনেকেই জানেন, আমিও জানতাম না আসলে যে এখান থেকে ওয়ার্ল্ড ওয়ার 1 স্টার্টিংটা হয়েছিল। আমার পিছনে যে গাড়িটা দেখা যাইতেছে, এই গাড়িটাতেই 1914 সালে অস্ট্রিয়ান এক লিডার এবং তার ওয়াইফকে হত্যা করা হয় এবং এই কনফ্লিক্টটা পুরো ওয়ার্ল্ডে ছড়ায় যায় আর ওয়ার্ল্ড ওয়ার 1 স্টার্ট হয়। আর এই মর্মান্তিক ঘটনার ঠিক অপর সাইডেই হইল ল্যাটিন ব্রিজ, এই সেই বিখ্যাত ল্যাটিন ব্রিজ।
রোডের মধ্যে যেই রেড সাইনগুলো দেখা যাইতেছে এগুলোকে বলা হয় সারায়েভো রোজেস। প্রথমে দেখলে মনে হবে হয়তো এখন স্ট্রিট আর্ট, বাট এটা কোনো স্ট্রিট আর্ট না। তো বসনিয়ায় যেই জায়গাগুলোতে অনেক মানুষ মারা গেছে সেই জায়গাগুলোকে তারা এরকম সাইন দিয়ে রাখছে এখন। এটা অরিজিনাল রক্ত না, কিন্তু তাদের স্মরণে এই জায়গাগুলোকে এখন মার্ক করে রাখা হয়। তো আমি আমার এই ভিডিওতে বসনিয়ান ওয়ার সম্পর্কে বেশি হিস্ট্রি শেয়ার করতেছি না, কারণ আমার আজকের এই ব্লগটা হিস্ট্রি রিলেটেড না। কেউ যদি এই বসনিয়ার যুদ্ধের হিস্ট্রি সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমি মোস্তারে একটা ভিডিও বানাইছি খুবই ইন ডিটেলস এটার উপরে, যেখানে আমি এক্সপ্লেন করছি যে কীভাবে যুদ্ধটা তৈরি হয়, শুরু হয়, কখন শেষ হয়, কীভাবে মানুষজন মারা গেছে, তাদের কীভাবে অত্যাচার করা হয়েছে, সব কিছু আমি ওই ভিডিওতে এক্সপ্লেন করছি। আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিতেছি, অথবা আমার এই ভিডিওর উপরে যে কোনো এক জায়গায় লিঙ্কটা আসবে, ওইখানে ক্লিক করে দেখে নিতে পারেন যদি ইন্টারেস্টেড থাকেন। খুবই মর্মান্তিক একটা সত্যি ঘটনা এটা। আমি একটা ট্রামে উঠলাম, কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন নাই যাওয়ার, দেখি কই যায় ট্রামটা, জাস্ট দেখতেছি কই নিয়ে যায়। তো সারায়েভো ট্রাম সিস্টেম অনেক পুরাতন। এখানে 1895 সাল থেকে ট্রাম স্টার্ট হয়, ইলেকট্রিক ট্রাম, যেটা আসলে ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট ট্রাম সিস্টেমস। এর আগে এখানে আরও অন্যরকম ট্রাম ছিল, যেটা ছিল হচ্ছে হর্স ট্রাম, মানে একটা ঘোড়া পুরো একটা ট্রামকে টেনে নিয়ে যেত। তো এখন ওটা নাই, এখন হলো ইলেকট্রিক ট্রাম। ট্রাম দিয়ে যাওয়ার সময় আমার চোখে পড়লো অনেক পুরাতন আমলের এরকম কিছু বিল্ডিং, যেগুলো ইউগোস্লাভিয়ার টাইমে তৈরি করা হয়। এবং পরে আমি একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে এই বিল্ডিংগুলো থেকে বসনিয়া যুদ্ধের সময় মানুষদেরকে গুলি করে স্নাইপার্সরা গুলি করে মারতো আর কি মানুষদেরকে। মোস্টারের মতো এখানেও এই বিল্ডিংগুলোর মধ্যে গুলির ছাপ। দাড়িটারি বড় হয়ে গেছে, তো একটা লোকাল সেলুনের শপ খুঁজতেছি দাড়ি কাটার জন্য। কয়েক জায়গায় গেছিলাম, বন্ধ, দেখি সামনে পাই কিনা। ফাইনালি একটা বারবার শপ পাইছি। Zasiniam tema. চুল কাটা প্রায় শেষ, চুল আর দাড়ি ভালোই কাটছে। Ja. আজকে সারায়েভোতে আমার শেষ দিন, এবং ওভারঅল সারায়েভো আমার কাছে খুবই চমৎকার লাগছে, খুবই ভালো লাগছে। আমার পক্ষে আসলে কয়েকটা লাইনে সারায়েভো কেমন এটা বলে বোঝানো সম্ভব না, কারণ আমি বিভিন্ন সাইডে যখন গেছি বিভিন্ন রকমের ফিল পাইছি বা এক্সপিরিয়েন্স পাইছি। আমি যখন যুদ্ধ বিধ্বস্ত কোনো সাইডে গেছি, এলাকায় গেছি, তখন আমি খুব ইমোশনাল হয়েছি। আমি যখন ইউরোপিয়ান সাইডে আসছি তখন আমি একরকম ফিল পাইছি। আমি যখন অটোমান এম্পায়ার সাইডে বা মুসলিম সাইডে আসছি তখন আমি আবার আরেক রকম ফিল পাইছি। তো খুবই ডিফারেন্ট একটা ফিলিংস ওভারঅল, এবং আমার এই কারণে সারায়েভো খুবই ভালো লাগছে। এটা একটা মাল্টি কালচারাল সিটি। তো আশা করি আমার এই ভিডিও দেখে আপনারাও আইডিয়া পাইছেন সারায়েভো সম্পর্কে, এবং আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।